দৈনন্দিন জীবনের ব্যস্ততার মধ্যে মাঝে মাঝে মনে হয় কোথাও একটা দিয়ে ঘুরে আসি। সেটা যদি হয় সবুজে ঘেরা পাহাড়, সে তো অনেক দূর। কাছাকাছির মধ্যে যদি কোনো একটা জায়গা পেতাম, দুটো দিন কাটিয়ে আসতাম। এই রকম যদি ভেবে থাকেন তবে এই ভিডিওটা আপনার জন্য। কলকাতা থেকে 322 কিলোমিটার দূরত্বে অবস্থিত পুরুলিয়ার এই সবুজে ঘেরা পাহাড়, এটি অযোধ্যা পাহাড় নামে পরিচিত। এই অযোধ্যা পাহাড়ে আপনি দেখতে পারবেন বাঘমুন্ডি পাহাড়, আর দেখতে পাবেন মার্বেল লেক, তার সাথে দেখতে পারবেন আপার ড্যাম ও লোয়ার ড্যাম, দেখতে পাবেন বামনি ওয়াটারফলস। এছাড়াও দেখতে পারবেন এখানকার নৃত্যশিল্পীদের সেই বিখ্যাত নাচ, ছৌ নাচ, আর তার সাথে পেয়ে যাবেন মনোমুগ্ধকর পলাশের বাগান। আজ 13ই ফেব্রুয়ারি 2024। এখন আছি অযোধ্যা হিল টপে। বাস এসে আমাদের 9টা 14 ছেড়ে দিয়ে গেছে হিল টপে। আজকে আমরা অযোধ্যা হিল টপে ঘুরতে আসিনি, আমরা এসেছি কিছু তথ্য সংগ্রহ করতে, আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে। সেই তথ্যগুলো কি, তার জন্য আপনাদের ভিডিওর মধ্যে টিকে থাকতে হবে। তার আগে এই জায়গায় আসবেন কিভাবে সেই তথ্যটা একবার শেয়ার করে দিই। তার জন্য যেতে হবে আপনাদের ফ্ল্যাশব্যাকে। চলুন ফ্ল্যাশব্যাক থেকে একবার ঘুরে আসি। আজ 12ই ফেব্রুয়ারি 2024, এখন বাজে রাত 11টা 15। এই ট্রেন আমাদের এখন হাওড়া স্টেশনে ছেড়ে দিয়ে গেল। আমাদের হোম টাউন হচ্ছে রিষড়া, হুগলি ডিস্ট্রিক্ট। সেখান থেকে আমাদের আসতে সময় লাগলো 35 থেকে 40 মিনিট। তার সাথে একটু সময় নিল ট্রেন 18:11 চক্রধরপুর এক্সপ্রেস। আমাদের ট্রেন ছাড়বে 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমরা যাচ্ছি পুরুলিয়ায়। তো শুধু আমি একা নয়, আমরা বলতে আমি আর সাথে আছে গৌতম দা। পুরুলিয়া যাওয়ার জন্য অনেক ট্রেন আছে। রাঁচি ইন্টারসিটি, রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস, পুরুলিয়া এক্সপ্রেস। আপনারা অবশ্যই বলবেন দাদা একটা ট্রেন তো মিস করে দিলেন, সেটা হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস। সেই ট্রেনটাও খুব গুরুত্বপূর্ণ একটি ট্রেন, কিন্তু তাতে দুটো সমস্যা আছে। সেটা হচ্ছে ছাড়ে হচ্ছে সাঁতরাগাছি থেকে, আর টাইমটাই এরকম, সকাল 6:28 ছাড়ে, আর সেই জায়গায় গিয়ে পৌঁছায় 11:55। আমরা যে ট্রেনটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে রাত 12:05। আজকের ডেট হচ্ছে 12ই ফেব্রুয়ারি। তো ট্রেনটা হচ্ছে অ্যাকচুয়ালি রাত 12টার পর, মানে 12:05, মানে পরের দিন হয়ে যাচ্ছে 13ই ফেব্রুয়ারি। এই ট্রেনটা আমাদের জন্য বেটার মনে হয়েছে, কারণ সারাদিনে কাজকর্ম শেষ করার পর আমরা বাড়ি থেকে আরামে খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি হাওড়া স্টেশন। অপেক্ষায় আছি ট্রেনের জন্য। এখনও আমাদের 20 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেয়নি। মনে হচ্ছে 20 নাহলে 19, দুটোর মধ্যে একটা প্ল্যাটফর্মে দেবে। ট্রেনে করে ঠাকুর নিয়ে এলো, তার জন্য জিআরপির সাথে ঝামেলা চলছে। প্রথমে তো আমরা ভেবেছিলাম যে জেনারেল টিকিট কেটে যাবে, অর্ডিনারি টিকিট, কিন্তু ভাবলাম 7 ঘন্টার রাস্তা, অর্ডিনারি টিকিট কেটে ভূতভূতি করে যাওয়া সম্ভব না। লোকাল ট্রেনেই যাতায়াতের সমস্যা, আর এ তো এক্সপ্রেস। সেই জন্য আমরা রিজার্ভেশন করে নিলাম রাত্রির, মানে আজকেই 8:30টার সময় কনফার্ম টিকিট পেলাম, রিজার্ভেশন কেটে নিলাম। 480 টাকা, 240 টাকা করে, আর এমনি আমরা নিয়ে চার্জিং নিয়ে 40 টাকা, 520 টাকা, 240 টাকা করে পড়েছে একজন। চক্রধরপুর এক্সপ্রেস 19 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন 20 নম্বরের জায়গায় 19 নম্বরে দিয়েছে, আর আমাদের কোচ নম্বর হচ্ছে S5 স্লিপার ক্লাস। চলে এসেছে আমাদের ট্রেন। ট্রেনের টাইম 12:05, মানে রাত 12:05। কিন্তু ঘড়িতে বাজে এখন 12:08, প্রায় 3 মিনিট আপাতত লেট যাচ্ছে। 12:09 হয়ে গেছে, দেখা যাক কত লেটে ছাড়াই গেছে। আমাদের ট্রেন এখন হাওড়া স্টেশন ছেড়ে পুরুলিয়ার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। বাথরুমের অবস্থা খুব একটা ভালো না, শোচনীয় অবস্থা।
আমাদের কোচ S5-এ খুব একটা ভিড় ছিল না, ম্যাক্সিমামই সিট ফাঁকা। আমার সিট নাম্বার 34 আর গৌতম দা সিট নাম্বার 39। এখন আমরা পুরুলিয়ায় যাচ্ছি এই দুই বন্ধু মিলে। শুভরাত্রি, আপনারা ভালো থাকবেন। গৌতম দা সিট পাওয়া মাত্রই নিজের জায়গা দখল করে বেশ শুয়ে পড়েছে, আর কোনো কথাই নেই। আর কোনো কথাই নেই, কোনো কথা চলবে না। এবার নাক ডাকার সময় দেখা হবে আবার সকাল 6:30টায়। না দেখা হয় যাচ্ছে। সূর্য উঠবে, আমরাও উঠবো। চলো, গুড নাইট। গুড নাইট। শুভরাত্রি। হাওড়া টু পুরুলিয়া চক্রধরপুর এক্সপ্রেস এখন বর্তমানে 20 মিনিট লেট, আর গাড়ির স্পিড এখন চলছে 73, 75, 70। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। ট্রেন এসে পৌঁছালো আদ্রা স্টেশন। আমাদের ট্রেন প্রায় 11 মিনিট লেট। অসাধারণ জায়গাটা, বেশ সুন্দর, অসাধারণ দৃশ্য। আর খেজুরের গাছে ভরা, পরিপূর্ণ একেবারে অসাধারণ, থেকে মনে কল্পনায় মানে বোঝানো যাবে না, এত সুন্দর, এত অপূর্ব দৃশ্য। সারি সারি খেজুর বন, তার মাঝে মাঝে ছোটো ছোটো পাহাড়, এত ভালো লাগছে মানে বলে আপনাকে কি বোঝাবো। আর এখানে খেজুরের গুঁড়ো খুব মানে বিখ্যাত, পলাশ ফুল ফুটে আছে সারা গাছে, অসাধারণ দৃশ্য। সেই রকমের ক্লাইম্যাক্স, ও জাস্ট কল্পনা করার বাইরে, দারুণ পরিবেশ। ভিউটা দেখুন, শুধু ভিউটা দেখুন। সকাল সকাল ট্রেনের জার্নি আর সাথেই প্রকৃতিক দৃশ্য, সেই রকম মজা লাগছে। টুপিটা দেখুন গৌতম দা, হচ্ছে আর ঠিক আকাশটা সেই রকম লাগছে। লাল হয়ে সূর্যটা ওঠার চেষ্টা করছে ওপরে, কিন্তু অযোধ্যা পাহাড় সেটাকে ঢাকা দিয়ে রাখছে। এখন এই মুহূর্তে আমরা আছি কুস্তাউর স্টেশন, আর একটা স্টপেজ চলে আসবে আমাদের পুরুলিয়া জংশন। এখান থেকে সময় লাগবে আর মিনিট 10 সময় লাগবে। গৌতম দা খুব এক্সাইটেড। স্টেশনটা ঠিক এইরকম লাগছে দেখতে, দেখুন। কুস্তাউর স্টেশন ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি পুরুলিয়ার দিকে। অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থান পুরুলিয়া জংশন। এখন ঘড়িতে বাজে 6:55, মানে 20 মিনিট লেট। যাই হোক, 20 মিনিট খুব একটা বেশি না। তো ট্রেনের রাস্তা আমাদের শেষ, এবার শুরু হবে বাসের রাস্তা। তার জন্য যেতে হবে বাস স্ট্যান্ড। চলুন এবার বাস স্ট্যান্ডে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর এখান দিয়ে পুরুলিয়া স্টেশনটা ঠিক এই রকম লাগে। তবে পুরুলিয়া স্টেশনে নামতেই যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে বৃষ্টি। এখানে খুব বৃষ্টি হচ্ছে। পুরুলিয়া স্টেশনটা একবার দেখে নিন। আর আমরা সাবওয়ে দিয়ে বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি। পুরুলিয়া স্টেশনটা একবার এদিক দিয়ে দেখিয়ে দিই। যেমন ঠান্ডা সেরকমই বৃষ্টি। পুরুলিয়া স্টেশন থেকে বেরিয়ে পড়লাম এবার বাস স্ট্যান্ডের মুখে। বাস স্ট্যান্ডটা ঠিক এই দিকটা, মানে স্টেশন থেকে বেরিয়েই বাঁ দিকে। আর পুরনো একটা ইঞ্জিন রাখা রয়েছে ঠিক প্ল্যাটফর্মের বাইরে, মানে স্টেশনের বাইরে।
খুবই পুরনো একটা ইঞ্জিন, এক সময় এটা হয়তো চলতো। পুরুলিয়া স্টেশন থেকে বাস স্ট্যান্ড 10 মিনিটের রাস্তা। তার জন্য স্টেশন চত্বরে যে সমস্ত টোটো আছে তারা নিচ্ছে 20 থেকে 30 টাকা ভাড়া। একটা চায়ের দোকানে চা খেলাম, সেখান দিয়ে বললো 5 মিনিট হেঁটে যান, 10 টাকা করে। হ্যাঁ, দেখুন 20 টাকা ভাড়া এখান থেকে বলছে, একটু এগিয়ে গেলে 10 টাকা ভাড়া। আমরা এখন চলে এসেছি বাস স্ট্যান্ড, পুরুলিয়া বাস স্ট্যান্ড। চায়ের দোকান দিয়ে বলছিল যে 10 মিনিট হেঁটে যান পৌঁছে যাবেন, কিন্তু সেটা সম্ভব না, টোটো ধরতেই হবে, আর টোটো ভাড়া 20 টাকা। এই বাস সব দাঁড়িয়ে রয়েছে, পুরুলিয়া টু আসানসোল এই বাসটা যায়। আমাদের বাস হচ্ছে এইটি, পুরুলিয়া টু অযোধ্যা হিল। পুরুলিয়া স্টেশন থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত আসার রাস্তায় পেলাম প্রচুর বৃষ্টি, আর বাস স্ট্যান্ডে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই পেয়ে গেলাম আমাদের বাস। 7টা 20-তে এই বাসের টাইম। আমাদের টিকিট পড়লো 50 টাকা। পুরুলিয়া স্টেশন থেকে অযোধ্যা পাহাড়ের বাস ভাড়া 50 টাকা। তাতে সময় লাগবে 2 ঘন্টা। কোনো সময় 2 ঘন্টারও বেশি সময় লাগতে পারে, কমও লাগতে পারে, সেটা নির্ভর করবে রাস্তার ট্রাফিকেরও। এই যাত্রাপথে দেখতে পাবেন যতদূর পর্যন্ত আপনার চোখ যায় ফাঁকা মাঠ, ধান ক্ষেত, পাট ক্ষেত, শস্যের ক্ষেত, এবং সিজনের সময় এলে মানে এই সময় পলাশ ফুলের বাগান দেখতে পাবেন। এগুলো দেখতে দেখতে কখন যে অযোধ্যার টপ হিলে পৌঁছে যাবেন আপনি বুঝতেই পারবেন না। আমরা পৌঁছে গেলাম অযোধ্যা টপ হিল বাস স্ট্যান্ডে। এই ভিডিওতে আপনারা জানতে বা দেখতে পেলেন হাওড়া স্টেশন থেকে পুরুলিয়া স্টেশন, এবং পুরুলিয়া স্টেশন থেকে বাসে করে অযোধ্যা হিল টপ বাস স্ট্যান্ড পর্যন্ত কিভাবে আসবেন, কত কম খরচে আসতে পারবেন, ট্রেনের টাইম টেবিল এবং বাসের টাইম টেবিল, কোন সময়ে আসবেন, পুরোটা এই ভিডিওর মধ্যে কভার করার চেষ্টা করেছি। ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে এরপর আর কন্টিনিউ করতে পারলাম না। এর পরবর্তী ভিডিওতে আপনারা জানতে পারবেন অযোধ্যা পাহাড়ে এসে থাকবেন কোথায়, কিভাবে কম খরচে ঘুরবেন, বাজেট হোটেল থেকে শুরু করে প্রিমিয়াম লেভেলের হোটেল পর্যন্ত পুরো ডিটেলস থাকবে সেই ভিডিওতে। সেই সমস্ত তথ্য জানার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে পরবর্তী যখনই আমি এই ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।